আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। তা দেখতে থাকেন আজকে আমার ব্লগটা। এই তো ছেলে রেডি হয়ে গেছে, এখন চলে যাচ্ছে স্কুলে। আজকে থেকে স্কুল খোলা, তা ছেলে যাচ্ছে। আর ই করো, রোড ঘাট ভালোভাবে দেখে যাও আল্লাহ রসুলের নাম নিয়ে। আর টিফিন পরে খাইও, হ্যাঁ 3টা বাজে খাইও। একটু বারান্দায় আসলাম। বারান্দাটা এত অন্ধকার হয়ে আছে, মানে আকাশ পুরা মেঘলা, কিন্তু বৃষ্টি তো হয় না, কিন্তু আকাশ মানে প্রায় সময় এরকম মেঘলা হয়ে থাকে, বৃষ্টি হয় না, কিন্তু ভালোই ঠান্ডা লাগে। এখানে আবার মা আবার ঢেঁড়স মানে ধুয়ে রেখে দিয়েছে, এগুলো পানিটা ঝরবে তখন কেটে ভাজি করবে। এই তো আমার গাছ গাছে একটা ফুল হয়েছে। ওই তো ছেলে যাচ্ছে, ছেলেকে বলতেছি যে বাবা ভালোভাবে যেও রাস্তাঘাট দেখে, কারণ ওদের রোড পড়ে, মেন রোড পড়ে, ওই রোডটা পার হতে হয়, এর জন্য একটু টেনশন লাগে। তা সকালে যাই, আমি আবার যাব যে টিফিন বানাবো, ওর জন্য লুডুস রান্না করেছি, তো এই টিফিন দিয়ে আসবো আমি। এই তো আমার গাছও ফুল হচ্ছে। এই তো দোপলা ফুলগুলা, আজকে আবার গোলাপি কালার একটা ফুল ফুটেছে। ফুলটা মাশাল্লাহ সুন্দর লাগছে, মাঝখানে আবার সাদা সাদাও আছে, মানে কালারটা খুব সুন্দর, গোলাপির ভিতরে মাঝখানে ডোরা ডোরা সাদা সাদা, ভালোই লাগছে। বিভিন্ন কালারের ফুল, এগুলোই আমি ইসে থেকে পার্কে থেকে নিয়ে আসছি। ফুলগুলা বিভিন্ন, একটা হলুদ, আমি অবশ্য কালকের ভিডিওতে আপনাদের সাথে দেখিয়েছি, হলুদ কালার হয়, সাদা হয়, সাদার ভিতরে আবার মানে পাতা সাইড দিয়ে গোলাপি আছে, আবার এই গোলাপির ভিতরে আবার সাদা আছে, বিভিন্ন কালারের, মানে ফুলগুলো খুবই সুন্দর। কলি আসতেছে প্রত্যেক মাথায় মাথায় কলি আসছে, ভালোই লাগে ফুলগুলো। তা আমি এই টপেও রেখেছি, ওই টপে রেখেছি, ওই যে মাটি এনে রেখেছি, আমি টপ করবো আর একটা, ওটা রাখবো। কালকে আমি আমার চাচতো ভাই আর আদনানকে দিয়ে, আমাদের এখানে একটা গ্যারেজ আছে, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন, আমাদের বাসার পাশে একটা গ্যারেজ আছে, গ্যারেজ থেকে আমি মাটি আনিয়েছি। এই তো ফুল গাছে কলি হচ্ছে, সেটাও আমি আপনাদের সাথে দেখাচ্ছি। আবার বিভিন্ন জায়গায় মানে শাখা প্রশাখা এগুলো বের হচ্ছে ফুলে। এই যে এই ফুলেরও একটা ডাল বের হয়েছে, মাশাল্লাহ সবগুলোই ডাল বের হচ্ছে, ভালোই লাগে আমার কাছে। এটা বিভিন্ন জায়গায় মানে চারোপাশ দিয়ে মানে ছড়ানো ছিটানো এগুলো ডাল বের হচ্ছে নতুন করে, এখন আবার ফুল আসবে। তা ভালোই লাগে, গাছগাছলা বারান্দা থাকলে দেখলেও সুন্দর লাগে। আমি আরও কিছু গাছ আনবো, কিন্তু সময়ের কারণে বেরও হতে পারি না। সকালে নাস্তা খেতে বসেছি, এখানে নিয়েছি ডিম ভাজা, আর সাথে নিয়েছি রুটি, এটাই খাচ্ছি অনেক দিন পর। ডিম দিয়ে রুটি দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগছে, কারণ একটানা মাংস খেতে খেতে ভালো লাগে না। তা আমার কাছে ডিম ভাজি দিয়ে আর রুটি দিয়ে ভালোই লাগে। আমি এক সময় ভাজি করি, আর এক সময় হোটেল থেকে ভাজি নিয়ে আসি, তারপর আবার ডিম ভাজা দিয়ে খাই, তা ভালোই লাগে, খারাপ লাগে না। এখানে ছেলের জন্য নুডলস রান্না করেছি, এখন নিয়ে যাব, মানে 12টা 11:30টার দিকটা স্কুলে নিয়ে যাব, টিফিন দিয়ে আসবো। ছেলের কোচিং শেষ হলে, ছেলের কোচিং শেষ হবে 11:30 বাজে, তখন যাব। এই তো দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। 11টা বাজে, চিন্তা করছি যে ছেলেকে কিভাবে যে আমি এখন টিফিন দিয়ে আসব, কিন্তু দেওয়াটা তো খুবই জরুরি, যেতে তো হবে। দেখি বৃষ্টি কমলে তারপর যাব। আর মানে আধা ঘন্টা ধরে ভালো বৃষ্টি হচ্ছে, আমি তো মনে করেছিলাম যে বৃষ্টি হবে না, এরকম সব সময় অন্ধকার হয়ে আসে, কিন্তু বৃষ্টি হয় না। আজকে আবার দেখি যে না, আজকে আশা করিনি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়েছে, তা আলহামদুলিল্লাহ, বৃষ্টিও আল্লাহর রহমত, ভালোই লাগছে। মানে ই সারাদিনটা ঠান্ডায় যাবে, যে প্রচণ্ড গরম পড়ে।
এই তো এখানে ভাত খেতে বসেছি। এখানে ভেন্ডি ভাজি, তারপর মুগ ডাল, আর সাথে আছে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ। এই তো ভেন্ডি ভাজি আমি নিয়ে নিয়েছি, এখন আমি খাচ্ছি। ভাজিটা খুব মজা হয়েছে। ওখানে আব্বা, মা, তারাও বসেছে, সবাই মিলে একসাথে আমরা খাচ্ছি। তা ভেন্ডি ভাজিটা মজা হয়েছে, তারপর শাক দিয়ে খেয়েছি, শাকটাও মজা হয়েছে, ডালটাও ভালো লেগেছে। তা আমি খেয়ে শেষ করছি। আদনানের আব্বু অফিস থেকে আসার সময় এখানে 3 কেজি ড্রাগন ফল নিয়ে এসেছে। এখানে আছে 2 কেজি, আর এই পাশের ব্যাগে আছে আবার 1 কেজি। এই ব্যাগের ড্রাগন ফলগুলা মানে একটু বড়, এগুলো 150 টাকা করে এনেছে গুলিস্থান থেকে। তা আমাদের বাসার পাশে মানে শনি একরায় আমাদের এলাকায় এসে দেখে যে মানে শনি একরায় ওখানে দেখে যে 100 টাকা করে। তা উনি আবার কী করছে, এগুলো আবার মানে 2 কেজি 200 টাকা দিয়ে এনেছে, আর এগুলো এনেছে 100 টাকা দিয়ে গুলিস্থান থেকে। তাই আমাকে বলছে যে ওখান থেকে কিনলাম, তা এখানে তো একটু দাম বেশি নিছে, এই জায়গায় আবার এসে জিজ্ঞাসা করছি, বলে 100 টাকা করে। এর জন্য 2 কেজি নিয়ে আসলাম। তা নিয়ে আসছে, ভালো হয়েছে। আমাদের আবার এই ড্রাগন ফলটা মানে আমাদের ঘরে প্রত্যেকটা মানুষই পছন্দ করে, অনেকে ড্রাগন ফল পছন্দ করে না, মানে মিষ্টি কম খেতে চায় না, কিন্তু আমরা আলহামদুলিল্লাহ এই ফলটা খুবই পছন্দ করি, সবারই খুব পছন্দের। আমার বোনের মেয়েও পছন্দ করে। দেখেন আনার সাথে সাথেই আমার ছেলে একটা কেটে হাতে নিয়ে খাচ্ছে। তা আমি আবার বলছি যে তুমি বাটিতে নাও, বাটিতে নিয়ে খাও। তো আমার ছেলে আমাকেও সাধছে, কিন্তু আমি খাইনি। এখানে যে আম আনা হয়েছে, সকালবেলা আমার ছোট বোনের শাশুড়ি আসছিল, খালাম্মা, উনি এসে আম নিয়ে আসছে, তারপর একটা কাঁঠাল আনছে, চালের গুঁড়ো, আতপ চাল, পিঠা, এগুলো এনে দিয়ে গেছে। ওই আমার বোনের দেবরের কিছুদিন আগে বিয়ে হয়েছিল, ও তার শ্বশুর বাড়ি থেকে নাকি এগুলো অনেক কিছু দিছে। এই যে কাঁঠালটা আমি দেখাচ্ছি, কাঁঠালটা খুবই মিষ্টি ছিল, রোয়াগুলো একেবারে হলুদ হলুদ, মানে ভালোই লেগেছে খেতে। তা খালাম্মা এসে আবার এগুলো বোনের শ্বশুর ওই দেবরের শ্বশুর বাসা থেকে পাঠিয়েছে, তা খালাম্মা আবার এসে আমাদের বাসায় দিয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ খেয়েছি, ভালোই লেগেছে। অলরেডি আমি ড্রাগন ফল কাটাকাটি শুরু করে দিয়েছি, একটা কেটেও ফেলেছি। আর ড্রাগন ফলটা কাটতে ভালোই লাগে, ছুরি দিয়ে 3-4 জায়গায় টুই করে নিলে সুন্দর এগুলো একটা কলার মতো ছিলা যায়, ভালোই লাগে। তো এখানে আমি প্রায় 5টা ড্রাগন ফল কেটেছি। কাটার পরও আপনাদের ভাইয়াকে আমার সে দিতেই হয়েছে আর একটা, তা দেখতেই পারবেন। এই তো সুন্দরভাবে ড্রাগন ফলগুলো এটাই ভালো লাগে যে সুন্দরভাবে ছোলা যায়। এখন পিস পিস করে এক এক করে সব কেটে নিচ্ছি। আর ড্রাগন ফলটা খুবই টাটকা ছিল, আগে একবার এনে খেয়েছিলাম, ওগুলো মানে ভিতরে একটু কেমন জানি নরম নরম। আর এই ড্রাগন ফলটা মানে খুব টাটকা, এখন সিজন, এই কারণে অ্যাভেলেবেল এখন বেশি পাওয়া যাচ্ছে। আর ড্রাগন ফলটা টাটকা হলেই ভালো লাগে। এই তো আমার কাটা শেষ হয়ে গেছে, এখানে আমি কেটে নিয়েছি। আর মানে সাদা পিরিজে রেখেছি, তো মানে খুবই সুন্দর লাগছে, মেরুন কালার, ভালোই লাগছে দেখতে, কালারটাও খুব সুন্দর। এটা একটা পুষ্টিকর খাবার, সবাই আপনারা খাবেন, ভালো না লাগলেও খাবেন, উপকার আছে। এই তো আপনাদের ভাইয়া খাচ্ছে। তা আমি আবার বলছি ড্রাগন ফলটা, এই ফলটা কিন্তু ভালো আছে, টাটকা। পরে বলতেছে হ্যাঁ এই ফলটা মানে ভালো, আবার মিষ্টিও আছে। ছেলেও খাচ্ছে, ছেলে একটা অলরেডি খেয়েছে, এখন আর একটা খাচ্ছে। তা আমরা এক এক করে সবাই খাবো, কারণ আমরা তো পছন্দ করি, খেতে তো হবেই। তা আমরা সবাই খাচ্ছি। এখানে আবার আমি আমার আম্মাকে বলছি নাও খাও, তা আম্মা আবার আসছে, আম্মা আবার খাচ্ছে। তা আমিও একটা খাবো নিয়ে।
মানে মিষ্টি আছে, আবার দেখতেও মানে টাটকা, ভালোই লেগেছে ফলটা। আর একবার এনেছিলাম, তত ভালো লাগে নাই, মানে কেমন জানি লাগছে, নরম নরম। কিন্তু এই ফলটা মানে টাটকা আছে, খেলেই বোঝা যায় যে না ভালো, আপনাদের ভাইয়াও বলছে। এই তো বাটিটা খাওয়া শেষ, আপনাদের ভাইয়া বলছে আমাকে আর একটা ড্রাগন এনে দাও আমি খাই। তারপর ছিলে দিয়েছি, এখন আপনাদের ভাইয়া বলছে যে তুমি খাও, 2 কামড় খেয়ে আমাকে দাও। তা আমি আবার বললাম যে না আমি খাবো না, তাও জোর করছে, পরে আমি খেলাম। 2 কামড় খেয়ে আপনাদের ভাইয়াকে দিলাম, সে আবার খাচ্ছে। মানে আমরা এতটা পছন্দ করি যে এক বল খেয়েছি, খেয়েও আবার মানে আমাদের তৃপ্তি ভরে নাই, আবার খাচ্ছি।